সব ভাই জানেন আগামীকাল রামনবমী হবে। রামনবমী, এই রামনবমীকে কেন্দ্র করে চারিদিকে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে, মনে করে দেখুন গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপরে পরপর একদিকে ওয়াকাফ বিল পাস, অপরদিকে আগামীকাল রামনবমীর ওই নানান ঢক্কিনীনাদ প্রচার, রাস্তাঘাট শুনশান, মানুষের মধ্যে একটি ধর্মীয় আতঙ্ক সৃষ্টি করেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? যার ফলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে গতকাল, আপনারা জানেন না, ভালো করে শুনে নিন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে নিজেরা শান্তির দায়িত্ব নিয়ে ওই মিছিল করে যারা মসজিদে মুসলিমদের মসজিদ এলাকায় গিয়ে যারা সাম্প্রদায়িকতার স্লোগান দিতে চাইছে, কোর্ট চেষ্টা করছে তাদেরকে টেক আপ করা। কারণ এরা তো রামের নামে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটুখানি জিজ্ঞেস করছি এসেছে যখন বলছি, বলুন তো রাম শব্দটা এটা কোন শব্দ? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু না সংস্কৃত? হিন্দি। কেউ বললে রাম হলো একটি আওয়াজ এসেছে হিন্দি, যিনি বলেছেন তিনি জানেন না, আমি শিখিয়ে দিই, মুখস্থ করে নিন। কচিয়ামারা হাই স্কুল, গোলাবাড়ি সহ আমাদের হেড়োভাঙা হয়ে ক্যানিং এলাকার মুসলিম ভাই সব আপনারা ভালো করে শুনে নিন। আগামীকাল একটি দারুণ উত্তেজিত, আমাকে ফোনে, যেহেতু আমি আপনাদের কাছে গল্প করছি না, সাইফুল্লাহ ঠিকই বলছিল, মানে যেগুলো সমস্যা তার উপরেই যেহেতু টেক আপ করে থাকি, নানান অসুবিধার মধ্যেও, এই জন্য প্রথমেই আগামীকাল যে রামনবমী মানে ভগবান রামচন্দ্রের জন্ম দিবসের অনুষ্ঠানের নামে এরা হাতে তলোয়ার নিয়ে মিছিল করতে চায়, আর আমরা এই তলোয়ার মিছিল পছন্দ না করে আমরা শান্তির সাথে প্রথমে ওদের বুঝিয়ে দিতে চাই, রাম শব্দটি হিন্দি নয়, উর্দু নয়, ফার্সি নয়, ইংরেজি নয়, রাম শব্দটি সংস্কৃত নয়। আপনাদের কাছে জিজ্ঞেস করছি, একজন ঈমানদার যখন ঈমান আনে, নিশ্চয়ই তাকে আল্লাহর নাজেলকৃত কিতাবের উপর ঈমান আনতে হয়, ঠিক না বেঠিক? আরে আপনার ঈমান আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারার ওই পরপর শুরু হয়েছে, দেখবেন আল্লাহ পাক ওখানে আপনার কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছে, আপনারা পরপর নজর করে দেখবেন। এই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা সব ভাই জানেন, বলুন তো কিতাব কখানা? কিতাব মোট কিতাব হলো 104 খানা। এই 104 খানা কিতাবের 4টি কিতাব হলো এই আল্লাহর পাঠানো বড় কিতাব। একটির নাম জাবুর, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম তাওরাত, এটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম ইনজিল, এটা হযরতে ঈসা রুহুল্লাহর কাছে এসেছে। একটি হলো কুরআন, যেটা আমার নবীর কাছে এসেছে। এই 4টি কিতাব, এছাড়া 100 সহিফা আছে। এই 4টি কিতাবের প্রথম কিতাবটির নাম হলো জাবুর, সবাই মুখস্থ জানেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে লোহাকে ধরে যা কিছু বানানোর শক্তি দিয়েছিল আল্লাহ, সেই দাউদ নবীর কাছে আসা এই কিতাবটির নাম হলো জাবুর। আর জাবুরের
ভাষা হলো হিব্রু, হিব্রু, হিব্রু। আর এই ভগবান রাম বলে চারিদিকে যে স্লোগান চলছে আপনারা লিখে নিন, রাম হলো হিব্রু শব্দ। বোঝা গেল কি? আপনারা চ্যালেঞ্জ করবেন, তোমাদের দেবতার নাম আমাদের আল্লাহর নাজিলকৃত ওই জাবুরের নাম ভাষা। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। ওয়াজ বুঝতে পারছো? ভালো করে শুনবে। ভাষাটা হলো হিব্রু। এই ভাষায় নাজেল হয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে আসা কিতাব জাবুর, যে ভাষায় এখন ইসরায়েলের ইহুদিরা কথা বলে। ইসরায়েলের ইহুদিরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটার নাম হচ্ছে হিব্রু। তাই রাম কোন ভাষায়? আরে জোরে বলুন। এই হিব্রু ভাষা, সংস্কৃত নয়। এরা জানে না। যদিও বাল্মীকি মুনি রামায়ণে ভাষাটা ব্যবহার করেছেন, তখন কোনো দোষ হয়নি বলো। তবে মানুষ জানামা রামা অং নমস্তস্যায় নমঃ নমঃ। বাল্মীকি মুনি রামায়ণে রাম শব্দটা এনেছে, এটা হলো হিব্রু থেকে ধার করা। অথচ গোটা ভারতের জমিনে ওরা ওই নামটাকে সামনে রেখে রাম মন্দির বানিয়ে ভারতবর্ষের মুসলিমদের মসজিদটা ওরা জোর করে ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছে। আর এই কারণেই মিস্টার মোহন ভাগবতজি সেদিন বললে, তোমরা নতুন করে কোথাও আর রাম মন্দিরের মতো কোন মন্দির খুঁজতে যেও না। কারণ ভারতবর্ষের জমিনে ঈমানের কালেমার দাওয়াত দিয়ে মুসলিমরা তাদের রক্তের ওই পবিত্রতা বজায় রেখে মসজিদগুলো ঈমানের জাল্লা, ঈমানের জজবায় চলছে। জোরে বলুন, আরো জোরে। রমজানুল মুবারকের রোজা 1 মাস তারাবি পড়েছিলেন কোথায়? আরে জোরে বলুন। মসজিদ কার ঘর? চিল্লে বলুন। ওরা সব ভেঙে চুরে ফেলতে চায়, ওরা মসজিদ ভেঙে ফেলতে চায়, পৃথিবীতে কোনো মসজিদ রাখতে চায় না। তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পাগলা রাজা ঘোষণা করে দিয়েছে, আমরা গাজার ভূখণ্ডটা আমাদের মৌলানা যার জন্য দোয়া করছিল। আরে বাবা, দোয়া তো করবেন, কিন্তু মনে রাখুন পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায় তবু ইসরায়েলের ক্ষমতা হবে না। লক্ষ্য করুন, আমি তথ্য দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি একটা আয়াত এনেছি, মনে করে দেখুন। আয়াতে কারিমাটা একবার তেলাওয়াত করে দিয়ে মানেটা বুঝিয়ে দিলাম। ইকুরহা ফিদ্দি, হে আমার নবী, ধর্মের ব্যাপারটা। এই আপনারা আমার এই ছবি দেন নাকি ইউটিউবে? এটা দেবেন না, দিতে নেই। আপনারা দেন, ব্যবসা করেন বলে আপনাদের আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছবিটা কিন্তু খুব গোনা হবে আপনাদের, আপনার নয়, সব ভাইয়ের। এই দেখুন আমার মোবাইল, আমি শুধু মোবাইলটা ওই বিদেশের ফোন আসে বলে সাইফুল্লাহ বলছে বাংলাদেশের, বিশ্বাস করেন শয়ে বরাত্তর সব বাংলাদেশে কাটিয়েছি, বিশ্বাস করেন। এই আমার এই মোবাইল দেখুন আমি ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ জানি না, শুধু বাইরের ফোন, বড় ফোন ছাড়া আসে না, আল্লাহ সাক্ষী বলছে। এই ছবি না মারাত্মক অপরাধ ভাইয়া, আপনাদের দোষ না, আপনারা ব্যবসা করছেন, কিন্তু এই ছবি ইমানের অত্যন্ত ক্ষতি করে দেয় ভাইয়া, বিশ্বাস করুন। এই ব্যবসাটা আপনাদের ছেড়ে দেন, বরকত হবে আপনাদের। ছবির ব্যবসাটা ইউটিউব ছাড়তে বলছি না, ইউটিউবে ছবিবিহীন তো আল্লাহ পাক চাইলে আপনার যদি ইজ্জত দেয় না। আমি তো এই লাইনে নই নই করে 40 বছর হয়ে গেছে আমার, পুরো 40 পেরিয়ে গেছে ওয়াজ করছি,
প্রিয় ভাই সব, এটা আল্লাহর কুদরত, যেটা আপনাকে বোঝানোর জন্য একটু বলছিলাম। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা দেখুন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করবেন না হে আমার নবী। কোন ব্যাপারে জোর জবরদস্তি করবেন না? একটু জোরে বলুন। আজ গোটা পৃথিবীতে কোন ব্যাপারে জোর জবরদস্তি চলছে? একমাত্র ইসলাম বাদে। আমি তথ্য দেব, একমাত্র ইসলাম বাদে আর সব ভাই লাগাতার ধর্মের নামে জোর জবরদস্তির ফতোয়া জারি করে ঈমানওয়ালাদের মসজিদের সামনে দিয়ে এরা মিছিল নিয়ে যেতে চায়। কেন? তোমাদের মিছিল নিয়ে যাবার দরকার হলে তোমরা পুলিশ প্রশাসন নিয়ে রাস্তা দিয়ে যাও, মসজিদের মহল্লায় কেন? প্রিয় ভাই সব, খুব ভালো করে বুঝবেন। আমি উদাহরণ দেব ছোট করে করে, আশা করছি আপনাদের মাথায় ঢুকবে। ওরা চেষ্টা করছে, আমি একটা উদাহরণ দেই আগে বোঝানোর জন্য। গত 27 লাইলাতুল কদর গেছে, 29টাও কদর ছিল, যেহেতু কদর মোট 5টা, 21, 23 সব আপনাদের জানা। এই লাইলাতুল কদর হয়েছে 5 দিন। এর মধ্যে শরিয়াতের নিয়মে ওলামাদের মুফাসসিরিনদের মাসলায় অধিকাংশ রাবির মতে 27 লাইলাতুল কদর। মনে করে দেখুন, এ বছরে লাইলাতুল কদরের দিনে ওই ফিলিস্তিনের ইসরায়েলের অধিকারে থাকা বাইতুল মুকাদ্দিস নামক আল্লাহর মসজিদে ইসরায়েলের সেনাবাহিনী ওরা গোটা মসজিদগুলো বন্দুক দিয়ে ওরা গোটা এলাকাটা বম্বিং করে গোটা এলাকাটা সন্ত্রাস জারি করে দিয়েছে। অথচ এর ভিতরে এত বিপদের ভিতরে মনে করে দেখুন 2 লক্ষ গাজাবাসী বন্দুকের গুলিকে উপেক্ষা করে ওই বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর আদায় করেছে। নারায়ে তাকবীর। একটু জোরে দেন, আরো জোরে, আর একটু জোরে। আরে সাইফুল্লাহ সাহেব, আমার সাইফুল্লাহ, ও আপনাদের কাছে তাকবীর ধ্বনি দিচ্ছিল, শেষের দিকের আওয়াজ খুবই নরম লাগছিল। সত্যি আমি খুব খুশি হয়েছি এই জন্যে যে আপনাদের আওয়াজটা এখনো পর্যন্ত আল্লাহর জমিনে ইমানের এই যে জজবা, একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, ইমানি কলেমার দাওয়াত, কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন। 2 লক্ষ লোক নামাজে দাঁড়িয়েছে, না আছে তাদের ইফতারের সরঞ্জাম, না আছে তাদের কাছে সেহরি খাবার কোন বস্তু। তারা কেবলমাত্র আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় বাইতুল মুকাদ্দাসে সারা রাত